हरे कृष्णा बंधुरा गोपाल सोनादेर आरेकटी नतून भिडियोते तोमादेर अनेक अनेक वेलकाम जानाई। आज जन्माष्टमी, ताई सकल बंधुके जन्माष्टमीर अनेक अनेक शुभेच्छा। यदिओ तोमरा एई भिडियोटा जन्माष्टमीर परेई देखछो। तो देखो गोपाल सोनारा होच्छे एखाने बसबे, एखाने जत जिनिस छिलो सब साइडे सरिये दिएछि। तोमादेर बेशी बोर करबो ना, टाइमारे साजानोटा देखे नाओ। गोपाल सोनारा जेखाने बसबे सेई जायगाटार ओपरे एकटा कापड़ दिए दिलाम और तार ओपरे दोलनाटा बसिए दिलाम। एकदम सिम्पल भावे एभाবে करेছি, সেরকম কোনোই ডেকোরেশন করিনি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইবার গোপাল সোনাদের যা যা দিয়ে স্নান করাবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। সবার প্রথমে রাখলাম দুধ, তারপরে মধু, তারপরে দই, তারপরে ঘি, শর্করা হিসেবে রাখলাম মিছরি, তারপরে অষ্টগন্ধা, এরপরে রাখলাম হচ্ছে কিছু ফুল, কুচনো ফুল, আর এটা একটা মিশ্রণ, সেটা তোমাদের পরে বলছি। তারপরে আমি একটু ফলের রসও রেখেছিলাম আর তার সাথে ড্রাই ফ্রুটস আর ফলের মালা। জন্মাষ্টমীর পুজোটা বরাবরই আমিই করি, তবে সব নিয়ম আগে আমি জানতাম না, এখন কিছু কিছু শিখেছি। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। প্রথমে নিজের হাতে একটু জল দিয়ে নিজের হাতটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এরপর গোপাল সোনাদের হাতেও একটু জল দিয়ে নিলাম, ওরাও যাতে ওদের হাতটা ধুয়ে নেয়। এরপর ওদের ভোগী হিসেবে এই মিশ্রণটা দিচ্ছি। এর মধ্যে রয়েছে মধু, দই আর মিছরি। মিছরির পরিবর্তে তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। দেখতেই পাচ্ছ, প্রথমে বুঝতেই পারছিলাম না যে আমি এটা কোথায় দেব, তারপর হাতে দিয়ে দিয়েছি ওদের। এরপর যেই ড্রাই ফ্রুটসের মালাটা সেটা আমি পুরোটা ওদের পরিয়ে দিচ্ছি। একটাই বানিয়ে দুজনকে আমি পরাচ্ছি। এরপর এক এক করে আমি মন্ত্রের সাহায্যে ওদের অভিষেক করাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ঘি, তারপর দিয়ে দিলাম মধু, শর্করা হিসেবে আমার কাছে ছিল মিছরি, তাই মিছরি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টক দই, তারপর দিয়ে দিলাম দুধ। এই সমস্ত মিশ্রণ আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এরপরে এটা ভোগ হিসেবে আমরা গ্রহণ করে নেব। তারপর শুদ্ধ জল দিয়ে গোপাল সোনাদের গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর ওই মালাটা আমি আবার পরিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম ফলের রস। এখানে বিভিন্ন ফলের রস তোমরা ব্যবহার করতে পারো, আমি আঙ্গুরের রস ব্যবহার করেছি। তারপরে অষ্টগন্ধা দিয়ে দিলাম। সব শেষে গোপাল সোনাদের গাটা ভালো করে পরিষ্কার করে দেব। আর এরপর আমি একটু ফুল দিয়েও অভিষেক করিয়ে দিচ্ছি। এরপর ওদের এই পাত্রের থেকে তুলে ওদের গাটা ভালো করে মুছিয়ে একদম পরিষ্কার করে দেব। আজকে দুপুরে জামার থালি। সেই যে হলুদ জামাটা দেখিয়েছিলাম সেটাই আজকে ওদের পরাচ্ছি। গোপাল সোনাদের তো হলুদ কালার অত্যন্ত প্রিয়, আর আমি দেখেছি বেছে বেছে এই জন্মাষ্টমীর দিন ওদের হলুদ কালারই আমি পরাই, মানে ওরা নিজেরাই পরে থাকে। গোপু সোনাকেও জামাটা পরিয়ে দিচ্ছি। এরপর ওদের দুজনের মাথায় চুলগুলো পরিয়ে ওদের গলার মালাটা পরিয়ে দিলাম। আগের দিন বাজার থেকে গোপাল সোনাদের জন্য এরকম ফুলের মুকুট নিয়ে এসেছি, সেটাই আজকে ওদের পরিয়ে দিচ্ছি। প্রতি বছর জন্মাষ্টমীতে আমি ওদের ফুলের সাজি সাজিয়ে থাকি। এরপর দোলনাতে ওদের আমি বসিয়ে দিলাম। দোলনাটা স্ট্যান্ডটা অনেকটা ছোট হওয়ার কারণে গোপাল সোনার মুকুটটা বেঁধে যায়, তাও ওই কোনো রকম পরিয়ে বসাই। গোপু সোনাকেও পাশে বসিয়ে দিচ্ছি। দেখো, এরপর আমি ওদের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। প্রথমেই রয়েছে দু রকম লাড্ডু, তারপর বরফি, তারপর রয়েছে মালপোয়া, আর এখানে রয়েছে ক্ষীর, তারপর আরেকটাও লাড্ডু দিয়ে দিলাম।
এরপর দিয়ে দিলাম কিছু নাড়ু, তারপর দই, এরপর গোপালের পছন্দের তালের বড়া, এরপরে কিছু চকলেটস, এরপরে দিয়েছি কিছু 5 রকম ফল যেগুলো কাটিনি, গোটাই দিয়ে দিয়েছি। পাশে রেখে দিলাম গোপালের গিফটস। এই এক ব্যাগ ভর্তি গোপালের গিফটস রয়েছে। সমস্ত বাটায় আমি তুলসী পাতাও দিয়ে দিচ্ছি। চলো ভালো করে একবার ভোগ দর্শন করিয়ে দিই। প্রথমেই তালের বড়ার নাড়ু আর অনেক ধরনের মিষ্টি দিয়ে একটা বাটা আমি সাজিয়েছি, যেটা তোমাদেরকে দেখালাম। এরপরে সুজি দিয়ে নিজের হাতে আমি একটা কেক বানিয়েছি, সেটাও। তার সাথে রয়েছে চকলেটের বাটা আর ফলের বাটা। আর সব শেষে চলো গোপালদের দিয়ে এই কেকটা কাটিয়ে নিই। নিজের হাতে বানানো সুজির কেক। তো বাস আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরে কৃষ্ণা।